বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যাই ঘটুক না কেন গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ইতোমধ্যে দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন করা হয়েছে। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া রেমিটেন্স যোদ্ধাদের আমরা সবই করার সুবিধা দেব। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। আগামী 1 নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ও পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সময় থেকে পলিথিন ব্যাগের উৎপাদন বন্ধেও অভিযান চলবে। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে বণিক সমিতির অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমরা বিকল্প সরবরাহের জন্য কাজ করে যাচ্ছি। সুপার শপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার অধিবেশন শুরুর দিন ভাষণ দেবেন তিনি। 4 মাস পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করে বিদায় নেবেন তিনি। জাতিসংঘ অধিবেশন উপলক্ষে 2 দিনের সফরে নিউ ইয়র্ক এসেছেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষে ওই দিনেই জাতিসংঘের জলবায়ু ফোরামে বক্তব্য দেবেন তিনি। তার প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়েরে সাংবাদিকদের বলেন, বিশ্ব এখন অনেকগুলো বড় সমস্যায় বিপর্যস্ত। জাতিসংঘের সাধারণ পরিষদে আমাদের প্রেসিডেন্ট বলবেন কিভাবে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে আমরা সেই সব সমস্যা সংকটের মোকাবেলা করতে পারি যেগুলো জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে। ঝামেলা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। হত্যা মামলা, ইনজুরি বিতর্কের পর এবার শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। শেয়ারের লেনদেনে কারসাজির অভিযোগে তাকে বড় অঙ্কের জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BCCI। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার BSECর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানা যায়। নারী টি-20 বিশ্বকাপ 2024-এর থিম সং প্রকাশ পেয়েছে। 10 দলের আসরের এবারের থিম সঙ্গের নাম হোয়াটস এভার ইট টেকস। গানটি লিখেছেন মিকি ম্যাকক্লারি, পার্থ পরেক ও মেয়েদের পপ গ্রুপ WYSH। ICCর ইউটিউব পেজে গানটি প্রকাশ পেয়েছে। তবে 1 মিনিট 40 সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপস্থিতি নেই। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ঝলক শুধু দেখানো হয়েছে মারুফা, রুমানার মতো কয়েকজন তারকাকে। তবে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানাদের উপস্থিতি অনেক বেশি চোখে পড়েছে।